টক ঝাল মিষ্টি বড়ই ভর্তা কার না খেতে ভালো লাগে বলেন। এখন কিন্তু বড়ইর সিজন, এই সিজনে বড়ই ভর্তা খেতে কিন্তু অনেক মজা। দুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম আমাদের খালামণির বাসায়। খালামণিদের বাসায় গিয়ে দেখি উনিদের গাছে অনেক বড়ই ধরেছে। এই বড়ই দেখে কিন্তু আমার অনেক লোভ লেগেছে, তাই তাড়াতাড়ি করে কিছু বড়ই পেরে নিলাম। এই বড়ই দিয়ে আজকে আমি বড়ই ভর্তা করব। আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বলেন এবার বড়ই ভর্তা করা যাক। বড়ই ভর্তা করার জন্য প্রথমে আমি গাছ থেকে টাটকা টাটকা বড়ই পেরে নিলাম। এরকম গাছ থেকে টাটকা টাটকা বড়ই পেরে যদি ভর্তা করা যায় তাহলে কিন্তু খেতে আরো ভীষণ মজা হয়। এখন কিন্তু বড়ইর সিজন, সবাই কিন্তু এই বড়ই ভর্তাটা করে খেয়েছে, আমি দেখেছি অনেক ভিডিওতে। অনেকদিন হলো এই বড়ই ভর্তা করেছিলাম, আজকে এই ভিডিওটা ছাড়লাম। এখন কিন্তু রোজা রমজানের দিন, এই বড়ই ভর্তা দেখে কিন্তু সবার মুখে পানি চলে আসবে। সবার মুখে পানি আসার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা ছাড়া। বড়ইর সিজনে বড়ই ভর্তা করব না এটা কি হয়, তাই তাড়াতাড়ি করে বড়ই ভর্তা করতে বসে গেছি। প্রথমে বড়ইগুলা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি এবার শিলপাটায় ছেঁচে নিয়েছি। শিলপাটায় ছেঁচে ভর্তা করলে কিন্তু সেই ভর্তা আরো মজা হয়। সাথে যদি থাকে ধনিয়ার পাতা তাহলে কিন্তু আরো জমে যায়। এই বড়ইর সিজনে আপনারা কে কে বড়ই ভর্তা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বড়ই ভর্তাটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আরো দিয়েছিলাম আমি তেঁতুল। তেঁতুল দিলে কিন্তু সব ভর্তায় খেতে মজা হয়। এই তেঁতুলই কিন্তু প্রধান ভর্তা। বড়ইর সিজন কিন্তু প্রায় শেষের দিকে, আমরা কিন্তু তেমন একটা বড়ই খেতেই পারলাম না। এই বড়ইর সিজনে বড়ইর আচারটাও কিন্তু খেতে অনেক মজা হয়। আপনারা যদি চান অবশ্যই কিন্তু আচারের রেসিপিটাও দিতে পারি। আজকে 5টা রোজা চলে গেল, আমরা কিন্তু প্রায় একটাও ভিডিও ছাড়িনি, কারণ রোজা থেকে এত ক্লান্ত শরীর হয় ভিডিও ছাড়তে ইচ্ছে করে না, কারণ তেমন একটা শরীরে এনার্জি থাকে না রোজা থেকে। সারাটা দিন রোজা থেকে যদি সন্ধ্যাবেলায় ভিডিও এডিট করতে বসি তাহলে কিন্তু মাথাটা কাজ করে না। তো খুললে অনেক রকমের ভিডিও সামনে চলে আসে, মনে মনে ভাবি এরা এত এনার্জি কোথা থেকে পায়। আজকে 5 দিন পর ভিডিও ছাড়লাম, কারণ আমার ভিডিওতে দেখতেছি দিন দিন ভিউ কমে যাচ্ছে, এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। আমি জানি না এরকম হয় কেন, একটা ভিডিও না ছাড়লে ভিউ কমে যায়, এঙ্গেজমেন্ট কমে যায়। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে পরামর্শ দিবেন, আমি সেইভাবে ভিডিও করব। এই ফেসবুকের নিয়ম নীতি একদম ভালো লাগে না আমার। একজন মানুষ যদি মরেও যায় তারপরও ভিডিও ছাড়তেই হবে। একদিন যদি ভিডিও না ছাড়ি তাহলে কিন্তু পেজটা একদম ডাউন হয়ে যাবে। তো আমার মতো যাদের ধৈর্য নেই তারা কিন্তু খবরদার এই ভিডিও করতে আসবেন না। শখ করে একটা পেজ খুলেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু লাস্টে আমার আর ধৈর্য কুলাচ্ছে না। আসলে সবার ধৈর্য তো আর সমান না, তাই না? আমার কিন্তু ধৈর্য একদমই কোলায় না। যারা দিনে 3-4টা করে ভিডিও ছাড়ে, জানি না আল্লাহ তাদের ধৈর্য কিরকম দিয়েছে। আমার কিন্তু ভাই তেমন একটা ধৈর্য নেই, তাই 5 দিন পর পর একটা করে ভিডিও ছাড়ি। জানি না আমার পেজটা কবে ভাইরাল হবে, কবে যে ইনকাম করতে পারবো। যাই হোক, জ্ঞানী মানুষদের কাছে শুনি ধৈর্য আর শ্রম দিলে নাকি একদিন সফল হওয়াই যায়। দেখি ধৈর্য আর শ্রম দিয়ে পেজটা দাঁড় করানো যায় কিনা। সবাই কিন্তু আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমি ধৈর্য হারিয়ে ফেলি, তাই আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, তাই যেন আমি ফেসবুক থেকে ধৈর্য হারিয়ে না যেতে পারি। অনেকদিন ধরে ফেসবুকে কাজ করতেছি, তাই ফেসবুকের মায়ায় পড়ে গেছি। যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম, এবার চলেন বড়ই ভর্তা খাওয়া যাক। এই তো আমার বড়ই ভর্তা রেডি, এবার মাখানো হচ্ছে। বড়ই ভর্তাটা মাখানো হয়ে গেলে আমরা সবাই মিলে মজা করে বড়ই ভর্তা খাবো। বড়ই ভর্তাটা কিন্তু অনেক লোভনীয়, অনেক মজা হয়েছে। দেখেন বড়ই ভর্তা খাওয়ার জন্য হাত পেতে বসে আছে সবাই। এবার আমি অল্প অল্প করে সবার মাঝে ভাগ করে দেব। সত্যি কথা বলতে বড়ই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমি একটু খেয়ে দেখলাম লবণ কম হয়েছে, তাই এবার একটু লবণ মিক্স করে দিয়েছি। এবার কিন্তু বড়ই ভর্তাটা একদম পারফেক্ট হয়েছে। আজকের মতো আমার এই সুন্দর ভিডিওটা এ পর্যন্তই। আমার এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার এই যে ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, তাহলেই কিন্তু আপনারা আমার এই সুন্দর সুন্দর ভিডিওটা দেখতে পারবেন। অনেক কথাই তো বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।